করছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক। স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে? সে কি অবিসংবাদিত নেতা? এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না, তার ইমেজকে। পাকিস্তান আন্দোলনে কি মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে? পারবে না। তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো? জিয়া 7ই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা। 7ই নভেম্বর তো বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনূসের মতো জিয়াকে নেতার মুকুট পরাইছিল। জিয়া নেতা হইতে চায় নাই, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন। ঠিক প্রফেসর ইউনূসের মতো সক্রেটিস বলছিল, সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে শাসন ভার নেয়। বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি, একজন প্রফেসর ইউনূস আর একজন জিয়া রহমান। জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা, সেটা বিএনপি করে নাই। জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা, পজিশন করা, সেটাও সে করে নাই। সে নভেম্বর বিপ্লবকে 2 নম্বর দিতেছে। বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই, মানে রাজনৈতিক বয়ান নাই। তো রাজনৈতিক বয়ান মানে কি? ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি, আপনার উত্তর কি হবে? খুব সহজ প্রশ্ন মনে হয়, কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না। মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে, মানে চিন্তার স্বচ্ছতা মানে ধরুন অ্যারিস্টটল হয়ে যেতে হবে না। চিন্তার স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন, সে বক্তব্যটা কেন দিচ্ছেন, সে বক্তব্য কই থেকে আসছে, সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকে। এইটারে বলে চিন্তার পদ্ধতি। তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা, চিন্তা করতে পারা। এটা মেলা কঠিন কাজ। যেটা বলছিলাম, যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি, আপনি আসলে কি করেন, কি চান, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে। এই গল্পটাই হইতেছে বয়ান। যেমন ধরেন আওয়ামী লীগ কি বলবে যে সে 1000 বছরের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে। আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে। সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প। সে সোনার বাংলায় ফিরে যেতে চায়। সে বলবে মুক্তিযুদ্ধের কথা। সোনার বাংলায় ফেরার হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না, কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প, এই ন্যারেটিভ, এই বয়ান, স্বাধীনতার এই বয়ান, এটা সে বিশ্বাস করে। অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই। তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে? দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে, সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না, অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই। এই কারণে দেখবেন অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না, তবে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে আমি অন করি। অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলো, আওয়ামী লীগের পবিত্র থাকে নাই পরে, সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এই উদাহরণ দিই কয়েকটা, বুঝবেন আমি কাদেরকে বলছি। যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায়, এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে। কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে। আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হটাও আন্দোলন করছি, তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্ব তো তৈরি হয়েছে। তার সংগত কারণও আছে, সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে, আবার আলাদা করে করার দরকার আছে বলে মনে করি না। কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, এই সংকট অনেক আগে থেকেই ছিল। সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে এক পজিশনে। এটা হলো মার্কেটিং এর একটা কৌশল, যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয়। সহজ কথা, এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা, কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে। আমি একটা উদাহরণ দিই। ধরেন গাড়ির বাজারের পজিশন, ধরা যাক 2টা গাড়ি আছে, গাড়ির নির্মাতা 2টা, তাদের পণ্যের পজিশনিং করতেছে। মার্সিডিজ বেঞ্জ, এই যে মার্সিডিজ বেঞ্জ আর টয়োটা, 2টি গাড়ি একই কাজ করে, তাই না? কিন্তু কোন গাড়িটা কিনবেন, কে কিনবে? মার্সিডিজ বেঞ্জ এটা খুবই উঁচু মানের গাড়ি, বিলাসবহুল গাড়ি, আরামদায়ক গাড়ি, এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো, মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে এটা উল্টে পড়বে না। বড় লোকই দেখানোর জন্য আর কি, নিজের সম্পদশালী দেখানোর জন্য, সোজা কথা ভাবছে লাগে আর কি। টয়োটা এটা নির্ভরযোগ্য, দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে, দামে সাশ্রয়ী, এটা রিসেল ভ্যালু ভালো, পার্টস পাওয়া যায় সব জায়গায়, তাই না? 2টা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে, কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয়। এক গ্রুপ কিনবে মার্সিডিজ আর এক গ্রুপ কিনবে টয়োটা, আলাদা জায়গা সবার। পণ্য আছে, সেটা তারা বেচা কেনার কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা। আওয়ামী লীগের পণ্য কি? শরফদির বডিগার্ড, তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরফদির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায়? বিএনপি, সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মোহাম্মদ, সিপিবি, বিএনপির ফজলুর রহমান, এমনকি মির্জা ফখরুল ইসলাম, এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে, এবং আওয়ামী লীগ যেভাবে বলে 72-এর সংবিধান, সেটাতেই বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগ করে না। সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটাকে নষ্ট করে ফেলছে। তো এই গ্রুপটা, এই যে চেতনা মারানিদের গ্রুপটা, আরেকটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে, নিজের বলে মনে করে। সেটা কি? ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা। আপনি দেখবেন বিএনপির নেতাগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্মনিরপেক্ষতাবাদী, প্রগতিশীলরা। তো প্রগতিশীলতা আর এই ধর্মনিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে? আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশ রাষ্ট্র গঠনের 3টা পর্যায় আছে সুনির্দিষ্ট। 1 নম্বর পর্যায়, এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত, তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত, এরপরে বাংলাদেশ